নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পাবদা মাছ করব। এই জন্য তেল বসিয়েছি, বেগুন দিয়ে পাবদা মাছ করব। পাবদা মাছ ধুয়ে নুন হলুদ দিয়েছি, এতে কাঁচা লঙ্কা নিয়েছি আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো, কালো জিরে, ধনেপাতা, বেগুন। এই হচ্ছে আজকের উপকরণ। পাবদা মাছের ঝোল, পাতলা হালকা পাতলা ঝোল করব। এই দেখুন, মাছগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিয়ে তেলটা গরম হয়েছে সেই দিচ্ছি। এভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব, তারপর বেগুনটা ভেজে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর এদিকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটা পেস্ট করে রেখেছি। আর এদিকে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি মশলা দেব। তার আগে বেগুন ছাড়ার আগে আমি কালো জিরেটা দিয়ে দিয়েছিলাম। দেখুন, এটা ভাজা প্রায় হয়ে এসছে। একটা দুটো একটু এদিক করে দিচ্ছি। এবার আমি মশলা দিয়ে দেবো, একদম কম তেলেই বানাচ্ছি। দেখুন, একদমই হালকা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছি মশলার ভেতরে। মশলাটা একটু কষানো হলে আমি দিয়ে দিচ্ছি মাছ। মশলাটা কষে এসছে, আমি বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে জল দেবো। যাতে ভেঙেও না যায়, এইভাবেই আমি উল্টে পাল্টে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। নামাবার আগে ধনেপাতা দেবো। আর এই যে মোটা কাঁচা লঙ্কাগুলো, এগুলো একটু ফিরে দিয়েছি, টেস্ট লাগবে খেতে। এগুলো ঝাল কম, কিন্তু টেস্ট লাগে বেশি। এই জন্য ঝোলে আমি দিয়ে করছি, ভালো লাগবে খেতে। বেশি ঝোল দেবো না খুব একটা, আর অল্প একটু জল দেবো, ব্যাস। এটা ফুটে উঠলে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আমার পাবদা মাছের বেগুনের ঝোল হয়ে যাবে রেডি। দেখুন বন্ধুরা, আমি ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। ঝোল প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচিগুলো। ধনেপাতা কুচি দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কেমন লাগছে দেখতে। আর আমি একটুখানি টমেটো কুচি পরে আমি দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ওই জন্য একটু টমেটো কুচি দিয়ে দিলাম। দেখুন, আরও টেস্টি হয়ে যাবে। এবার একটু ফুটলেই আমি অফ করে দেব গ্যাসটা। আমার পাবদা মাছ রেডি। দেখুন,
এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যে যেখান থেকে দেখছেন সকলকে আমি ধন্যবাদ আমার। আর এখানে দেখুন পাবদা মাছগুলো খুব বেশি বড় না, তবুও হালকা পাতলা ঘরোয়া খেতে দারুণ লাগবে। সর্ষের ঝালও ভালো লাগে। দেখুন আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি।